আসসালামু আলাইকুম। বজ্রপাত এবং বজ্রধ্বনি কেন হয়? আসুন আমরা খুব সহজে জেনে নিই এবং এটা জানা খুবই প্রয়োজন। কারণ ইদানিং বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে। আজ এবং গতকাল এই দুদিনে প্রায় ব্রাহ্মণবাড়িয়ায় 11 জনেরও বেশি বজ্রপাতে নিহত হয়েছে। তাই আসুন বজ্রপাতটা কি বিষয়টা সহজ ভাষায় বুঝে নিই। আমরা সাধারণত দেখি আকাশে অনেক মেঘ ভেসে বেড়ায়। এই মেঘ যখন ভেসে বেড়ায়, মেঘের মধ্যে কমপক্ষে তিনটি জিনিস থাকে। একটি হলো বরফের ছোট ছোট কণা, আরেকটি হলো পানি এবং আরেকটি হলো বাতাস। এই তিনটির ঘর্ষণে, অর্থাৎ বরফের কণা, পানি এবং বাতাসের ঘর্ষণে বৈদ্যুতিক চার্জ বা বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। এবং এই শক্তি যখন বা বৈদ্যুতিক চার্জ যখন বেশি উৎপন্ন হতে থাকে, তখন মেঘের নিচে এই বৈদ্যুতিক চার্জগুলা জমা হতে থাকে। মেঘের নিচে যে বৈদ্যুতিক চার্জ, সেটা নেগেটিভ বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। এই বৈদ্যুতিক চার্জ তারা পৃথিবীতে, অর্থাৎ মাটির উপর, মাটির ধূলিকণা, মানুষ, গাছপালা, ঘরবাড়ি, বিভিন্ন বস্তুকে ওই মেঘের নিচে জমায়িত যে চার্জ, বৈদ্যুতিক চার্জ, এগুলি আকর্ষণ করতে থাকে। ফলে মাটির উপরে বৈদ্যুতিক পজিটিভ চার্জ তৈরি হয়। ফলে আকাশ থেকে, অর্থাৎ মেঘের নিচে যে নেগেটিভ চার্জ জমা হয়েছে, এই বৈদ্যুতিক চার্জ জমিনে বা মাটির উপর এক ঝাঁক বৈদ্যুতিক চার্জ পৃথিবীতে ঝাঁপিয়ে পড়ে। তখন বজ্রপাত হয়। এই চার্জ যাদের উপরে পড়ে, গরু, ছাগল, মানুষ, গাছপালা, তারা মারা যায় বা গাছপালা পুড়ে যায় ইত্যাদি। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে, বজ্রপাত তো বুঝলাম, কিন্তু বজ্রধ্বনি কি? এই জিনিসটা আরেকটু সহজে আমি বলছি। বজ্রধ্বনি হলো যে মেঘের মধ্যে থাকা বরফের ছোট ছোট কণা, পানি এবং বাতাসের সংঘর্ষের ফলে যে নেগেটিভ চার্জ তৈরি হয়, তখন এই বৈদ্যুতিক চার্জ যখন পৃথিবীতে, বা এই বিদ্যুৎ যখন পৃথিবীতে ঝাঁপিয়ে আসার সময়, তখন বাতাসের মধ্য দিয়ে তাকে আসতে হয়। তখন ওই বৈদ্যুতিক চার্জে প্রায় 30,000 মেগাওয়াট চার্জ থাকে বা পাওয়ার থাকে। ফলে বাতাস ফুলে যায়। এতে বিকট শব্দ হয়। আর এই বিকট শব্দটাই বজ্রধ্বনি হিসেবে আমরা শুনি। এবং আপনারা জানলে খুবই অবাক হবেন যে 1 সেকেন্ডের মধ্যে এই বৈদ্যুতিক বা বিদ্যুতের যে রেখাটি পৃথিবীতে নেমে আসে। যেহেতু আলোর গতি বেশি, তাই আলো পৃথিবীতে প্রথম নেমে আসে। আর শব্দের গতি কম, তাই শব্দ আলোর শেষে আসে। আশা করি আপনারা বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK the message.